নমস্কার, আমি অনন্যা। আজ বলবো এমন এক নারীকে নিয়ে কথা যে বদলে দিয়েছিল হাজার মায়ের ভাগ্য। এক বিস্মৃত অধ্যায়ের কাহিনী এটা। আজ থেকে প্রায় 260 বছর আগের কথা। সময়টা ছিল 1760 সাল। ফ্রান্সে তখন এক ভয়াবহ দুঃসময় চলছে। সন্তান জন্ম দিতে গিয়ে হাজার হাজার মা এবং শিশু মারা যাচ্ছেন। চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, নেই কোনো স্বাস্থ্যবিধি মানার বালাই। প্রসব যেন ছিল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতন। এক কথায় শিশু জন্ম তখন এক ভয়ঙ্কর জুয়া খেলা। মায়েরা মরছেন, নবজাতকের কান্না থেমে যাচ্ছে চিরতরে। চিকিৎসা তখন শহরের ধনীদের অধিকার মাত্র, আর গ্রামের নারীরা তারা অসহায়। এই ঘোর অন্ধকারের মাঝে একাই আলোর মশাল নিয়ে এগিয়ে এসেছিলেন এক অদম্য সাহসী নারী, যার নাম অ্যাঞ্জেলিক মার্গারিট লবুসিয়ে দু কুদ্রে। 1712 সালের দিকে ফ্রান্সের ক্লার্মফোঁরা শহরে জন্ম নেন এই অ্যাঞ্জেলিক। তিনি ছিলেন একজন ধাত্রী মিডলাইফ, কিন্তু শুধু সন্তান প্রসব করানোই তার একমাত্র লক্ষ্য ছিল না। তিনি চেয়েছিলেন এমন একটা ব্যবস্থা তৈরি করতে যা বহু মায়ের জীবন বাঁচাবে, আর তিনি তা করতেও পেরেছিলেন। সেটা কিভাবে, চলুন আজকে জেনে নিই। নিজের মেধাকে সামনে রেখে তিনি তৈরি করেছিলেন এক অবিশ্বাস্য জিনিস, কাপড়, চামড়া আর তুলো দিয়ে বানানো একটা পূর্ণাঙ্গ নারী দেহ মডেল। তিনি বানিয়ে ফেলেছিলেন নিজেই। কেন জানেন? জানলে হয়তো আপনারা অবাক হবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটি ছিল পৃথিবীর প্রথম ধাত্রীবিদ্যার হাতে কলমে শিক্ষার মডেল, যা পরিচিত ছিল লা মেশিন এই নামে। এই কৃত্রিম জরায়ুতে থাকতো একটি পুতুল, যার মাথা ঘোরানো যেত, মুখে জিহ্বা ছিল, এমনকি চুলও আঁকা ছিল কালি দিয়ে। বিভিন্ন দড়ি এবং স্ট্র্যাপের মাধ্যমে তিনি ডেলিভারির সময়কার বাস্তব পরিস্থিতি তৈরি করে দেখাতেন। ছাত্রছাত্রীরা এই মডেল নিজের হাতে অনুশীলন করে শিখত কিভাবে নিরাপদে একটা শিশুকে পৃথিবীর আলো দেখানো যেতে পারে। অর্থাৎ আমি বলতে চাইছি, আজ যে মেডিকেল এত উন্নত, সেটা শুধু উন্নত না, এর নির্মম অথচ সুন্দর ইতিহাস যা আছে আমাদের অনেকেরই অজানা। সেই সময় ছিলেন ফ্রান্সের রাজা পঞ্চদশ লুই। যখন গ্রামের পর গ্রাম একেবারে মাতৃ মৃত্যুর হাহাকারে অতিষ্ঠ হয়ে উঠেছে, তখন তিনি অ্যাঞ্জেলিক দু কুদ্রের উপর এক ঐতিহাসিক দায়িত্ব দেন। পরবর্তী 25 বছর ধরে এই মহিয়সী নারী একটি ঘোড়ার গাড়িতে করে তার এই লা মেশিন নিয়ে চষে বেরিয়েছেন ফ্রান্সের এক গ্রাম থেকে আর এক গ্রাম। তিনি প্রায় 5000 এর বেশিও ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন গ্রামের সাধারণ নারী, যাদের এর আগে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাই ছিল না। শুধু তাই নয়, 1773 সালে তিনি প্রকাশ করেন তার যুগান্তকারী বই অ্যাব্রিজমেন্ট অফ দ্য আর্ট অফ চাইল্ড বার্থ, প্রসব বিদ্যার সারসংক্ষেপ, যা ধাত্রীবিদ্যাকে এক নতুন বৈজ্ঞানিক রূপ দেয়। তার এই অক্লান্ত পরিশ্রমের ফলে ফ্রান্সের অনেক অঞ্চলের মাতৃ মৃত্যুর হার নাটকীয়ভাবে কমে আসে। ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে যাওয়া অ্যাঞ্জেলিক দু কুদ্রে কেবল একজন ধাত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন যুগান্তকারী ইনভেন্টর, একজন স্বপ্নদ্রষ্টা, শিক্ষক এবং নারী স্বাস্থ্যের এক নির্ভীক সৈনিক। তার সাহস, মায়া আর অসামান্য উদ্ভাবনী শক্তি দিয়ে তিনি ভয়কে শক্তিতে রূপান্তরিত করেছিলেন এবং বাঁচিয়েছিলেন বহু প্রাণ। একবার ভাবুন, যে যুগে নারীদের ঘরের বাইরে পা ফেলাই কঠিন ছিল, সেই যুগে একজন নারী কিভাবে একাই পুরো একটা বিপ্লব ঘটিয়ে ফেললেন। 1794 সালে এই মহান নারী পৃথিবী ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান তার এক শক্তিশালী বার্তা, জ্ঞান। যদি নারীকে দেওয়া যায় তবে সে জীবন রক্ষা করতে পারে। আমি দেখেছি মৃত্যু, আমি দেখেছি কষ্ট। যদি কিছু শেখাতে পারি তাহলে হয়তো কারো প্রাণ বাঁচবে। আজ মেডিকেল কলেজে, নার্সিং স্কুলে যে সিমুলেটর দিয়ে শেখানো হয়, তারও মূলে রয়েছেন এই সাহসী নারী অ্যাঞ্জেলিক দু কুদ্রে। একজন নারী যিনি চিকিৎসাকে নিয়ে গিয়েছিলেন স্বপ্নের কাছাকাছি, বাস্তবের কাছে। তাকে আমরা ভুলে গেলেও তার ছোঁয়া আছে প্রতিটি নিরাপদ মাতৃত্বে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান
আপনি এরকম আর কাদের গল্প শুনতে চান? আরো এমন একটা বিস্ময়কর ইতিহাস নিয়ে আমি আবার ফেরত আসবো। ধন্যবাদ। ভালো থাকবেন।